বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের যে 147টি পদের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এছাড়াও আপনারা যারা বিভিন্ন সার্কুলারের বিস্তারিত দেখতে চান, তারা আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলে এটার বিস্তারিত অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দের সার্কুলার এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। সো প্রথমে আমরা এটির সার্কুলার দেখে নিই। সো এটি হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সার্কুলার, এবং এটি হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এবং এটি প্রকাশিত হয়েছে 31/12/2024 সালে প্রকাশ করা হয়েছে। এবং এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। এখানে সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন, এবং অভিজ্ঞতা থাকলে আপনি সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এরপরে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল, গ্রেড, এবং দেওয়া আছে পদ সংখ্যা, বয়স, এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। সো 1 নাম্বার পদটি হচ্ছে অফিসার অ্যাসিস্ট্যান্ট 1, এবং এটির গ্রেড হচ্ছে CS1, এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 20টি, এবং সর্বোচ্চ বয়স কিন্তু 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতক পাস বা সমমান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনারা যারা অস্থায়ী হিসেবে কর্মরত আছেন এই মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে, তারা কিন্তু এখানে সর্বনিম্ন এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে অভিজ্ঞতার মধ্যে এখানে আপনাকে কম্পিউটারের উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 2 নাম্বার পদটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1 বা টাইপিস্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রেড দেওয়া আছে CS1, এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 8টি, এবং এখানে কিন্তু আপনি স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন, তারা কিন্তু এখানে সর্বনিম্ন এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 3 নাম্বার পদটি হচ্ছে টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট 1, এখানে গ্রেড হচ্ছে CS1, এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 1টি, এখানে কিন্তু আপনি ন্যূনতম এইচএসসি বা সমমান কমপ্লিট করলে আবেদন করতে হবেন। এছাড়াও আপনাকে PABX পরিচালিত আপনার বোর্ড কর্তৃক 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 4 নাম্বার পদটি হচ্ছে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্ট 1, এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 1টি, এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা হতে হবে আপনার ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক পাশের পরে আপনাকে কম্পাউন্ডার বা ফার্মেসিস্ট হিসেবে যে ডিপ্লোমা সেটা অবশ্যই আপনাকে থাকতে হবে, নাহলে কিন্তু এটাতে আপনি আবেদন করতে হবে না। অবশ্যই আপনাকে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা কোর্স বা আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। এরপরে 5 নাম্বার পদটি হচ্ছে পাম অপারেটর 1, এটির বেতন গ্রেড হচ্ছে LS2, এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 5টি, এবং এখানে আপনি সর্বোচ্চ 32 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা সর্বনিম্ন আপনাকে এসএসসি পাস করতে হবে, এবং অবশ্যই আপনাকে 5 বছরের কাজের যে বাস্তব অভিজ্ঞতা সেক্ষেত্রে আপনাকে থাকতে হবে। কোনো কোম্পানিতে আপনাকে অস্থায়ী হিসেবে শিক্ষাগত যোগ্যতা থাকলে ন্যূনতম আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে আপনার যে কোম্পানি সেটা কোম্পানির G1-এর অধীনে আপনাকে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে অন্তত আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে পাম্প অপারেটর পদে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যতগুলো মেকানিক্যাল পোস্ট সেগুলোতে অবশ্যই আপনাকে উক্ত বিষয়ের প্রতি আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। সেরকম একটি পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান 1, এবং এটির
গ্রেড হচ্ছে LS2 এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে সর্বোচ্চ এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে হবেন এবং এখানে পদসংখ্যা হচ্ছে একটি। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC এবং উক্ত বিষয়ে অবশ্যই আপনাকে যে কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার থাকতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এবং অবশ্যই ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আপনাকে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স AB অথবা C গ্রেডের যে কোনো একটি আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন বা উক্ত বিষয়ের প্রতি লাইসেন্স থাকতে হবে ইলেকট্রিশিয়ানের প্রতি। এরপরে দেখতে পাচ্ছেন 7 নম্বর যেটা হচ্ছে ড্রাইভার, এটির পদ সংখ্যা হচ্ছে মোট একটি। এখানে গ্রেড হচ্ছে LS2 এবং এটিরও বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন হচ্ছে HSC এবং অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 8 নম্বর পদটি হচ্ছে অদক্ষ শ্রমিক অথবা হেল্পার, এটি হচ্ছে LS1-এ। এটির বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 21,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 23টি। এখানে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সর্বনিম্ন আপনি SSC কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং আপনারা যারা অস্থায়ী হিসেবে কর্মরত আছেন তারা কিন্তু 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও 9 নম্বর পদটি হচ্ছে পিয়ন, এটি হচ্ছে LS1-এর গ্রেডের এবং এটির বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 12টি এবং এটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখানে সর্বনিম্ন আপনি SSC কমপ্লিট করলে আবেদন করতে হবেন এবং অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে আপনাকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে হবেন। এরপর দেওয়া আছে 10 নম্বর পদ, এটা হচ্ছে ক্লিনার, এটির বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 6টি। এখানে আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন 11 নম্বর, এটা হচ্ছে সিকিউরিটি গার্ড, এটির গ্রেড হচ্ছে LS1-এ এবং এটির বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা হচ্ছে 55টি এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা সশস্ত্র বাহিনীতে অথবা আধা সামরিক বাহিনীতে আপনারা যারা সিপাহী পদে আছেন তারা কিন্তু এখানে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনি সর্বনিম্ন আপনাকে SSC পাস করতে হবে। এছাড়াও আপনারা যারা সিকিউরিটি গার্ডে সশস্ত্র বাহিনী অথবা আধা সামরিক বাহিনীতে সিপাহীতে আপনারা অগ্রাধিকার প্রদান করেছেন বা আপনারা যারা চাকরি করেছেন তাদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন এবং অবশ্যই আপনার যে দৈহিক যে উচ্চতা সেটা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে আপনাকে সর্বনিম্ন 32 বছর এবং আপনাকে অবশ্যই সুঠামদের অধিকারী হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ডে। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে ফায়ার ফাইটার, এটি হচ্ছে LS1-এর গ্রেডের এবং এটি বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনি পদ হচ্ছে এখানে 9টি এবং এখানে আপনি সর্বোচ্চ 32 বছর পর্যন্ত এবং সাধারণ ক্ষেত্রে এবং যারা ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত তারা আপনারা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এখানে সর্বনিম্ন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে SSC পাস করলে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা ফায়ার সার্ভিস অথবা সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত তারা এখানে অবশ্যই তাদেরকে অবশ্যই ফায়ার সার্ভিসের যে আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে যারা ফায়ার ফাইটার আছেন। সো এটি ছিল মূলত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের 147টি পদের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এখানে আমরা যদি নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের কিছু পদ্ধতি দেওয়া আছে। এখানে আপনাদের আবেদন যেহেতু শুরু হবে, এখানে আপনাদের একটু নিচে দেখা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন শুরু হবে মূলত 6 জানুয়ারি 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 26 জানুয়ারি 2025 সালে বিকেল 5টার আগ পর্যন্ত। এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এখানে আপনাকে 1 থেকে 7 নম্বর পদের জন্য 112 টাকা এবং 8 থেকে 12 নম্বর পদের জন্য আপনাকে 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফোনে রিচার্জ করতে হবে। এছাড়াও আমরা যদি একটু উপরে দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা
আবেদন করবে তাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করলে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে। এছাড়া আপনারা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আপনার সর্বশেষ বা সর্বপ্রথম অথবা সর্বশেষ যে আপনার সনদ আছে সেই সনদ অনুযায়ী কিন্তু আপনাদের সকল ইনফরমেশন মূলত ফিল আপ করতে হবে। তবে যদি আপনার এসএসসি জিএসসি না থাকে, সর্বনিম্ন তো আপনি এসএসসি পর্যন্ত আপনার আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা শুরু করতে পারেন এবং অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেই অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের যে সকল ইনফরমেশন সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ম্যাচ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করবেন। এছাড়া কোনো প্রকার যদি অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে মূলত আপনাকে 2 ক্যাটাগরিতে পরীক্ষা নেওয়া হবে। প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া আপনাদের যাদের এখানে সার্কুলার যদি আপনারা দেখায়, এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় কিন্তু আপনাদের লাইসেন্স চেয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই সেই লাইসেন্সের ডেট কিন্তু থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এর আবেদন পদ্ধতি বরাবর আমি যে আপনাদের অ্যাপ্লিকেশন দেখাই সেই অ্যাপ্লিকেশনের মতনই সেম, এভাবে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সো এটি ছিল মূলত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সার্কুলার। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।